বেশি মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করে থাকে। তো আমরা শেষ সময় যদি আমরা একটু লোকজন আশেপাশে যারা আছেন, আমরা যদি আসি মাহফিলের শেষ মোনাজাতের পূর্ব মুহূর্তে আমরা কিছু কথা শুনে আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি প্রথমেই সবাইকে অনুরোধ করে নিলাম, যারা আশেপাশে আছেন আমি আশা করবো সকলে আসবেন। বাকি আল্লাহ পাক যাদেরকে কবুল করে তারা কিন্তু আসতে পারবেন, ঠিক না ঠিক? অনেকেই ছিলেন কোনো ওজন ছাড়াই চলে গেছেন, আবার অনেকে এখানে অনেক অসুস্থতা নিয়েও বসে আছেন, অনেক ঝামেলা রেখেও বসে আছেন। এটা কিন্তু আমার ইচ্ছায় নয়, ইচ্ছা মালিক আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা চান, যাদেরকে আমি মাফ করে দিতে চাই, তাদেরকে একটা উসিলায় বাহানায় রেখে দিয়েছেন। যত আমল আমরা করে থাকি এই সমস্ত আমল কবুল হয় কিনা নিশ্চিত কোনো ওহী, নিশ্চিত কোনো মেসেজ আমাদের কাছে আসে না। কিন্তু দোয়া করলে যে আল্লাহ তাআলা কোনো দোয়া ফিরিয়ে দেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, দোয়া করলে এটা মিস নাই, এটা হবেই হবে। মুফাসসিরিন ইকরাম বলেন দোয়া কবুল হয় তিন ভাবে। বলেন কয় ভাবে? একটা হলো যে দোয়াটা আপনি করলেন সেটা যে উদ্দেশ্যে দোয়া করলেন, যে জিনিসটা চাইলেন সেটা সাথে সাথে পেয়ে যাবেন, এটা হলো দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ। তবে এর চেয়ে বেশি ভালো হলো দোয়া আপনি যে জিনিসটার জন্য করেছেন আল্লাহ তাআলার দৃষ্টিতে এর চেয়ে ভালো জিনিস আপনার জন্য অপেক্ষমান, সেটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য অমঙ্গল। আল্লাহ বুঝে শুনে এটা না দিয়ে অন্য একটা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ, দোয়া যা করলেন তার চেয়ে উত্তম অন্য কিছু দুনিয়ার দেওয়ার চেয়ে এই দোয়াটাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন রিজার্ভ। দুনিয়াতে আপনাকে দেন নাই, বরং এই দোয়ার প্রতিফলন ঘটবে আখিরাতে। এটা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুতরাং দোয়া করলে এটা আমাদের জন্য কোনো ধরনের কৃপণতার দরকার নেই, এক্ষেত্রে আমাদের কোনো লসের হিসাব নেই, বরং দোয়া যত করব তত আল্লাহ তাআলার কাছে আমরা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত ওয়াল জালাল, আমি তোমাদের রব। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, সবাই জুড়ে আওয়াজ দিয়া বলেন রবকে। এটা কিন্তু শুধু দুনিয়ার প্রশ্ন না, এই রবের প্রশ্ন আলমে আল্লাহের রূহের জগতে ছিল, আবার কবরে গেলেও রবের প্রশ্ন আছে না নাই? এই জন্য রব সম্পর্কে খুব সচেতন। এই জন্য আল্লাহ আয়াতে বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা আমি আল্লাহকে ডাকো, তোমার রবকে তুমি ডাকো। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। যেটা করবেন না সুবহানাল্লাহ, আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বান্দার ডাকে 70 বার সাড়া দেন। এমন কোন মানুষ নাই দুনিয়ার জমিনে সবচেয়ে মহব্বতের সবচেয়ে প্রিয় মানুষ হলো আপন সন্তানের আম্মা। মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, দুনিয়াতে এমন আর কোনো ব্যক্তি নাই, আর কোনো সত্তা নাই, আর কোনো নাম নাই যে নামে সন্তানকে যে পরিমাণ মা মহব্বত করে এমন করতে পারে, দুনিয়ার কোনো নজির নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সেই মাকে অনেক ক্ষেত্রে যখন সন্তান মা মা বলিয়া ডাকে, অনেক সময় মা উত্তর দিতে অনেক দেরি করে, বারবার বিরক্ত হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শুনে রাখো, তোমার মা তোমাকে যে পরিমাণ ভালোবাসে তার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া মহব্বত ভালো আমি আল্লাহ বেশি বাসি তোমাকে। এই জন্য আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ কমপক্ষে তোমার ডাকের 70 বার জবাব দিয়া থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই কাসেমুল উলুম মাদ্রাসার মাহফিলের শেষ বৈঠকে বসেছি। ওয়াজ করার সময় এখন নাই, ওয়াজ আমি কোনো করব না। যে ওয়াজ করার নিয়ত করেছিলাম সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে দিয়ে দোয়া করব। শেষ মোনাজাতের অপেক্ষায় আমরা অপেক্ষমান। আমরা শুধু আপনাদেরকে নিয়ে দুইটা কথা বলবার চাই। তার মধ্যে একটি কথা হলো, এই দুনিয়াতে আমরা এসেছি না কেউ আমাদেরকে পাঠিয়েছেন? জোরে বলেন এসেছি না পাঠিয়েছেন? আমরা এই দুনিয়াতে কেউ আসতে পারি নাই, ইচ্ছা করে আসতে পারি নাই।
আমাদেরকে এক সত্তা মালিক আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমার মাওলাই বলেন, হে আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। পাঠাইবার আগে আমি আল্লাহ তাআলা কয়েকটা জিনিস তোমার ভাগ্যের মধ্যে আমি লিখে দিয়েছি। কয়েকটা জিনিস আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি তোমাকে দুনিয়াতে পাঠাইবার 500 বছর পূর্বে। তার মধ্যে একটি বিষয় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, দুনিয়ার জমিনে তুমি বান্দা কতদিন তুমি বসবাস করবে। আপনিও জানেন না, আমিও জানি না, দুনিয়ার কোনো ডাক্তার জানে না, কোনো কবিরাজ জানে না, চিকিৎসক জানে না কে কতদিন হায়াত দুনিয়াতে থাকবে, বেঁচে থাকবে। অনেক সময় ডাক্তারকে দেখা যায় অনেক মরণাপন্ন রোগী, যাকে বলা হয় অল্প সময় বাঁচতেও পারে, বাসায় নিয়ে যান। ডাক্তারখানা থেকে বাসায় নিয়ে যাওয়ার পর ডাক্তার যেভাবে বললো মনে হলো সপ্তাহখানিক বাঁচবে, ডাক্তার থেকে বিদায় হওয়ার পরে লোকটা কয়েক বছর পর্যন্ত জীবিত থাকে। নজির তুলে বলেন আছে না?